অন্যায়, শোষণ, দুর্নীতি, জুলুম এর বিরুদ্ধে বিকাশ চ্যানেল। সবাই নিজের স্বার্থে লড়াই করে, কিন্তু কিছু মানুষ আছেন যারা মানুষকে ভালো রাখার জন্য লড়াইয়ের ময়দানে নামেন। এমনই দেখা গেল রামজনপুর এরিয়া কমিটির অন্তর্গত লক্ষ্মীপুর অঞ্চল এবং রামজনপুর পৌরসভার এলাকার সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব মৈত্রের নির্বাচনী প্রচার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে দিকে দিকে বামপন্থীদের বিপুল ভোটে তৈরি করুন। রাজ্য সড়ক সম্প্রসারণ ও মেরামতের কাজে ঢিলেমি, যার বেহাল রাস্তা। রাতের অন্ধকারে সেই বেহাল রাস্তায় বাইকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু এক বাইক আরোহীর। জানা যায় রবিবার রাত 10:30 নাগাদ এমনই মর্মান্তিক পথ দুর্ঘটনা। তাকে কেন্দ্র করে পথ অবরোধের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ধরমপুর চন্দ্রকোনা টাউন ও চন্দ্রকোনা রোড রাজ্য সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মৃত বাইক আরোহীর নাম সৌমেন্দ্র রানা, বয়স 34 বছর, বাড়ি চন্দ্রকোনা থানার বাঁকা ভবানীপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান চন্দ্রকোনা টাউনের দিকে যাচ্ছিল বাইক আরোহী একা। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ট্রাকের সামনেই পড়ে যায় বাইক আরোহী। ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনাস্থলে থেকে পালিয়ে যায় ঘাতক ট্রাকটি। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধরমপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি রাস্তার ধারে বসবাস করতে হয় তাদের। শুধু তাই নয়, নিয়ন্ত্রণহীন দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। আর এই রাজ্য সড়ক সম্প্রসারণ ও মেরামতের কাজ বহুদিন ধরে চলছে, এখনো কাজ সম্পন্ন হয়নি, যার জেরে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত রাজ্য সড়ক মেরামতের কাজ শেষ করা এবং দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসানোর দাবিতে পথ অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। যদিও পরে পুলিশের হস্তক্ষেপ ও আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। অবরোধের জেরে তৈরি হওয়া যানজট স্বাভাবিক করে পুলিশ। রাজ্য সড়কের ধারে বসবাস। এইভাবে একের পর এক পথ দুর্ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। থেকে আসছিল চন্দ্রকোনা রোড দিক থেকে, আর ওই দিক থেকে গাড়ি যাচ্ছিল, গাড়ি যেয়ে ওকে আগলিতে পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মানে মুখোমুখি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মুখোমুখি অ্যাক্সিডেন্ট। কার সঙ্গে কার হয়েছে? মোটর সাইকেলের সঙ্গে আর 10 চাকা লরি। ঘটনাস্থলে মারা গেছে? ঘটনাস্থলে কিছুক্ষণ বেঁচে ছিল, পুলিশ আসতে না আসতে মারা গেছে। পুলিশকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। কোথাকারের কি যুবক জানা গেছে যে মারা গেছে? বলতে আধার কার্ড দেখে বোঝা গেছে যে বাঁকা ভবানী। নামটা কিছু জানা গেছে? সোমেন্দ্র রানা। সোমেন্দ্র রানা মানে চন্দ্রকোনার বাঁকাই বাড়ি? হ্যাঁ, চন্দ্রকোনা বাঁকা। আর ওই জায়গাটায় একটা মেয়ে ওই মোটর সাইকেল থেকে পড়ে যে ওই রাস্তা উল্টা পাল্টা হওয়ার জন্য, মানে গাড়ি জোরে গতি বেড়ে যাচ্ছিল, বাসে পড়ে যায়, তার মা নিজের ছেলের গাড়ি থেকে পড়ে যে মারা গেল। এই রাস্তাটা তো কাজ হচ্ছিল? হ্যাঁ, রাস্তা কাজ কি কমপ্লিট হয়ে গেছে? না, রাস্তা কোনো কাজ আজকে করে করেছে, আজকে করে। অনেকদিন থেকে তো কাজ হচ্ছে রাস্তা? হ্যাঁ, রাস্তা 1 বছর ধরে হচ্ছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিট হয়নি। ধুলা বালি রাস্তা আরো উল্টা পাল্টা হওয়ার জন্য মারা গেছে। আপনারা রাস্তা অবরোধ করেছিলেন? আমরা রাস্তা অবরোধ করবো বলতে 10-15 মিনিট রাত ফিরে গেছিলাম। পুলিশ আসলো, পুলিশ এসে বলছে বাম্পার আমরা প্রশাসনের উপরে ছেড়ে দিন, আমরা ব্যারিকেড দিয়ে রাখছি, তার ব্যবস্থা আমরা করব। আপনারা কেন রাস্তা অবরোধ কেন করেছিলেন? আমরা করেছি বাম্পার
চাই এবং সুস্থ মানুষ যেমন ভালোভাবে রাস্তা চলাচল করতে পারে আর রাস্তা যেমন পরিষ্কার থাকে সেই জন্য প্রশাসনকে আবেদন গাড়ি গতিবেগ যেন কম থাকে। এটা লোকালিটি তো স্কুল আছে। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।